নমস্কার বন্ধুরা, আমি অনির্বাণ বিশ্বাস, ডেপুটি অ্যাসেসর কালেক্টর। তোমাদের সঙ্গে কিছু ইম্পর্টেন্ট ফিজিক্স এমসিকিউ নিয়ে এসেছে আলোচনা করার জন্য, যেগুলো এর আগে প্রিভিয়াস ইয়ার্সে এসছে। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। প্রথম প্রশ্ন হচ্ছে, বজ্রপাতের ক্ষতি থেকে রক্ষা পেতে উঁচু ভবনে লাইটনিং কন্ডাক্টর ব্যবহার করা হয়, এটি কেমন হওয়া উচিত? এর অপশন হবে বন্ধুরা, শুড বি মেড অফ এ গুড কন্ডাক্টর লাইক কপার উইথ শার্প পয়েন্টেড এজেস। মানে একটা একটা করে আসছে বন্ধুরা। লাইটনিং কন্ডাক্টর তারযুক্ত একটি ধাতব রড যা তীক্ষ্ণ মাথাওয়ালা অর্থাৎ শার্প পয়েন্টেড হয় এবং কন্ডাক্টিং ম্যাটেরিয়াল যেমন কপার বা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি হয়। এই তীক্ষ্ণ প্রান্ত বিদ্যুৎকে দ্রুত আকর্ষণ করে এবং পৃথিবীতে নিরাপদে ডিসচার্জ করে দেয়। অন্য অপশন যেগুলো আছে, যে প্রথম পয়েন্ট যে গুড কন্ডাক্টর, কিন্তু যে কোনো আকারে হলে হবে না। তার কারণ হচ্ছে শুধুমাত্র গুড কন্ডাক্টর হলে চলবে না, আকারটাও গুরুত্বপূর্ণ। সেকেন্ড পয়েন্ট যে ভার্টিক্যাল রড, এটি আংশিক ঠিক, তবে শুধু ভার্টিক্যাল রড হলেই চলবে না, তার তীক্ষ্ণ মাথা এবং কন্ডাক্টিং ম্যাটেরিয়াল হওয়াটাও জরুরি। থার্ড পয়েন্ট হচ্ছে এনি শেপ তো বন্ধুরা হবেই না, তীক্ষ্ণ মাথা থাকা দরকার আছে। নেক্সট অপশনটা হচ্ছে, একটি পজিটিভ কণাকে পশ্চিম দিকে ছোড়া হলো এবং সেটিকে উত্তর দিকে বাঁক নিল, তাহলে যে ম্যাগনেটিক ফিল্ড আছে সেটা কোন দিকে যাবে? তো বন্ধুরা, এই বিষয়ে তোমাকে আমি ছবিটা দেখিয়ে দেবো বন্ধুরা। আমরা যদি ফ্লেমিংসের যেটা লেফট হ্যান্ড রুল আছে, ফ্লেমিংসের লেফট হ্যান্ড রুল থেকে আমরা এটা বের করতে পারবো। যদি ওই পজিটিভ যে কণাটা আছে তার ভেলোসিটি পশ্চিম দিকে এবং ফোর্সটা উত্তর দিকে হয়, তাহলে ম্যাগনেটিক ফিল্ড হবে উত্তরের দিকে, অর্থাৎ আপওয়ার্ড ডিরেকশনে। পরের অপশনে যাচ্ছি বন্ধুরা। এর মধ্যে কোন ফ্যাক্টর গুলো তারের রেজিস্ট্যান্সের কোন কোন কারণে নির্ধারিত হয়? তো প্রথম অপশন হচ্ছে, রেজিস্ট্যান্স নির্ভর করে আমাদের রেজিস্টিভিটি অর্থাৎ রো, যেটা বস্তুর নিজস্ব ধর্ম। এছাড়া লেন্থ, যত বড় তার হবে তত বেশি তার রেজিস্ট্যান্স হবে। এছাড়া এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া, যত বেশি এরিয়া হবে তত কম রেজিস্ট্যান্স হবে। তাহলে তিনটে অপশনই আমাদের লাগছে, অতএব অল অপশনস আর কারেক্ট। একটি কপার কয়েল যদি ঘুরতে থাকে তাহলে ইনডিউস কারেন্ট কবে পরিবর্তন হয়? এই প্রশ্নটি ফ্যারাডের ইলেকট্রোম্যাগনেটিক লজ অফ ইন্ডাকশন থেকে এসছে। এর গুরুত্বপূর্ণ প্রয়োগ হয় আমাদের এসি জেনারেটরে। একটি যদি আয়তকার কপার কয়েল একটি চৌম্বক ক্ষেত্রে ঘুরছে, এই ঘূর্ণনের ফলে কয়েলে একটি ইনডিউস কারেন্ট উৎপন্ন হয়, এটাই প্রিন্সিপালে বলা আছে। এসি জেনারেটরে প্রত্যেকটা হাফ রেভলিউশনে একবার করে কারেন্টের ডিরেকশনটা পাল্টে যায়, কারণ একটা অর্ধেক ঘূর্ণনে কয়েলের একদিক চৌম্বক ক্ষেত্রের উত্তর মেরুর দিকে মুখ করে থাকে আর পরবর্তী অর্ধেক ঘূর্ণনে অন্যদিকে মুখ করে থাকে। তাহলে এটা হাফ রেভলিউশন হবে বন্ধুরা। এর মধ্যে কোন কোন স্টেটমেন্ট গুলো কারেক্ট আছে? প্রথম স্টেটমেন্ট, যে চেঞ্জ ইন ম্যাগনেটিক ফিল্ড প্রডিউসেস ইনডিউস কারেন্ট, এটি ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন অনুযায়ী হয়, এটা সঠিক। এর পরের অপশন হচ্ছে, ফ্লো অফ কারেন্ট ইন এ কন্ডাক্টর প্রডিউসেস ম্যাগনেটিক ফিল্ড। যখন কোনো কন্ডাক্টরে বিদ্যুৎ প্রবাহিত হয় তখন তার চারপাশে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, এটি ওরস্টেডের এক্সপেরিমেন্ট দ্বারা প্রমাণিত। নেক্সট হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ড রিলেটেড টু কয়েল ক্যান বি প্রডিউসড বাই মোশন বিটুইন কন্ডাক্টর অ্যান্ড কয়েল। যদি একটি কন্ডাক্টর এবং কয়েলের মধ্যে একটা রিলেটিভ ভেলোসিটি থাকে, তাহলে সেই রিলেটিভ ভেলোসিটির জন্য চৌম্বক ক্ষেত্রের পরিবর্তনের মাধ্যমে একটা ইনডিউস কারেন্ট তৈরি হয়। এর ফলে ম্যাগনেটিক ফিল্ড এবং ইন্ডাকশন উভয়ই তৈরি হতে পারে। অতএব এর তিনটে অপশনই সঠিক বন্ধুরা, অল স্টেটমেন্টস আর কারেক্ট। যদি সিরিজে কানেক্ট করা হয় দুটো রেজিস্ট্যান্সকে R1 আর R2, তাহলে তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি হবে? এটা বন্ধুরা খুবই সোজা। সিরিজে আমাদের সিম্পলি দুটো রেজিস্ট্যান্সকে আমরা অ্যাড করে দেবো, তাহলে R1 প্লাস R2। নেক্সট প্রশ্ন বন্ধুরা, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন হলো, এর সঠিক উত্তর আমি আগে বলে দিচ্ছি। ইনডিউস কারেন্ট ইন আ কয়েল ডিউ টু রিলেটিভ মোশন বিটুইন দ্য ম্যাগনেট অ্যান্ড দি কয়েল। যখন ম্যাগনেট এবং কয়েলের মধ্যে রিলেটিভ মোশন হয় তখন ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ঘটে, এটি ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনে বলা আছে। অন্য যে অপশনগুলো আছে, যে চার্জিং এ বডি, এটা স্ট্যাটিক ইলেকট্রিসিটি সংক্রান্ত ব্যাপার।
জেনারেটিং ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু কারেন্ট, এটা ওরস্টেডের রুল। আর পর অপশন দ্য ভয়েস অফ রোটেটিং অফ এ কয়েল অফ ইলেকট্রিক মোটর, তো হবেই না বন্ধুরা, এটা অ্যাপ্লিকেশন, এটা ইন্ডাকশন নয়। While moving from one end to another end inside a solenoid, its magnetic field. বন্ধুরা, সলিনয়েডটা কি? সলিনয়েড হলো এমন একটা কুণ্ডলী বা কয়েল যা তারের সাহায্যে অনেকগুলো পাক দিয়ে তৈরি করা হয়। এতে যখন বিদ্যুৎ প্রবাহিত হয় তখন এটি একটি ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। সলিনয়েডের মাঝখানে ম্যাগনেটিক ফিল্ড প্রায় একই রকম শক্তিশালী এবং ইউনিফর্ম অ্যান্ড কনস্ট্যান্ট থাকে। এটি একটি বার ম্যাগনেটের মতো আচরণ করে। এর এক প্রান্ত উত্তর মেরু এবং আরেক প্রান্ত হচ্ছে দক্ষিণ মেরু, একদিকে নর্থ পোল একদিকে সাউথ পোল। অভ্যন্তরে যে কোনো দুটি বিন্দুর মধ্যে ম্যাগনেটিক ফিল্ড প্রায় অপরিবর্তিত থাকে। তাহলে বন্ধুরা উত্তর হবে রিমেন সেম। হোয়াট ইজ দ্য ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড লাইন্স ইন এ ম্যাগনেট? এটা বন্ধুরা খুবই সোজা। এই যদি একটা ম্যাগনেট হয়, নর্থ পোল এদিকে সাউথ পোল, তাহলে এখান থেকে ম্যাগনেটিক লাইন্স গুলো বেরিয়ে নর্থ থেকে বেরিয়ে সাউথের দিকে যাবে ডিরেকশনটা। তাহলে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গুলো চুম্বকের বাইরে নর্থ থেকে সাউথের দিকে যাচ্ছে, আর চুম্বকের ভেতরে সাউথ থেকে নর্থের দিকে যাচ্ছে। যদি কয়েলের গতি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের সাথে লম্বভাবে থাকে তাহলে ইনডিউস কারেন্ট কেমন হবে? বন্ধুরা, ফ্যারাডেস ল অনুযায়ী কয়েলে ইনডিউস কারেন্ট তৈরি হয় যখন ম্যাগনেটিক ফিল্ডের চেঞ্জ হয় অথবা কন্ডাক্টর এবং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা রিলেটিভ ভেলোসিটি থাকে। এবং আরেকটা পয়েন্ট হচ্ছে ম্যাক্সিমাম কারেন্ট তখন তৈরি হয় যখন আমাদের ডিরেকশন অফ দি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ইজ পারপেন্ডিকুলার টু দ্য কয়েল। তাহলে এটা হবে ম্যাক্সিমাম, যখন ম্যাক্সিমাম কারেন্টটা তো ওই সময় হয় যখন এটা লম্বভাবে থাকে। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুরা, এবং ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যান, যাতে আপনি এই ধরনের এডুকেশনাল ভিডিওস রেগুলারলি পেতে পারেন। লার্ন ফ্রম অ্যান অফিসার, বিকাম অ্যান অফিসার। থ্যাংক ইউ।